স্ক্রিম, একটা নাম যেটা শুনলেই মনে পড়ে ভয়, রক্ত আর গোস্ট ফেসের সেই ভয়ঙ্কর মুখোশ। কিন্তু স্ক্রিম 7 এইবার গল্পটা বদলে গেছে। এইবার শিকার শুধু একজন না, এইবার শিকার পুরো অতীত, নতুন শহর, নতুন নিয়ম। কিন্তু গোস্ট ফেসের পুরনো নেশাটা বদলায়নি। সে জানে আপনি কোথায় লুকিয়েছেন, সে জানে আপনি কাকে ভালোবাসেন। খুনি কি এবার আমাদের চেনা কেউ, নাকি এমন কেউ যাকে আমরা মৃত বলে জানতাম? রহস্যটা খুব গভীরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টোরিল্যান্ড সিক্রেটস। আজকে শেয়ার করব স্ক্রিম 7 নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদেরকে একটি কাপলকে দেখানো হয়, স্কট এবং ম্যাডিসন, যারা একটা বাড়িতে যায়। আসলে সেটা একটা মুভি সেট ছিল আগে, যেখানে স্টাফ মুভির শুটিং করতে গিয়ে খুনাখুনি হয়। আর এখন এটা টুরিস্ট প্যালেস হয়ে গেছে, যেখানে মানুষ ঘুরতে আসে এটা ভাড়া করে। তারাও এখানে ঘুরতে এসেছে। তারা বাড়িতে ঢোকার পরই আমরা দেখতে পারি সেখানে এখনো ক্রাইম সিন আছে। মেডিসন বাথরুমে যায় এবং বাথরুম থেকে এসে স্কটকে না পেয়ে তাকে খুঁজতে খুঁজতে একটি রুমে গিয়ে পৌঁছায়। ঘরটা অনেক অন্ধকার ছিল। সে লাইট জ্বালাতেই দেখে গোস্ট ফেস তাকে আক্রমণ করে এবং সে দৌড়ে বাহিরে চলে যায়। সেখানে স্কটের সাথে দেখা হয় এবং স্কট তার সাথে সেই রুমে গিয়ে দেখে সেটা আসলে একটা নকল গোস্ট ফেস ছিল। পরে আমরা স্টুয়ের ছবি দেখতে পারি, যে কিনা সবাইকে খুন করছিল গোস্ট ফেসের মাস্ক লাগিয়ে, এবং পরে তাকে সিডনি মেরে ফেলে। তারা কথা বলতে বলতে রান্নাঘরে চলে যায় এবং তখনই তাদের কাছে একটা ফোন আসে এবং ফোনের অপর পারের লোকটি বলে, আপনাকে 3টি প্রশ্ন করা হবে, যদি পারে তাহলে বেঁচে যাবেন, না হলে মরতে হবে। সে স্কটকে প্রশ্ন করলে সে 2টার উত্তর দিতে পারে এবং তখন লোকটি 5 স্টার রেটিং দিতে বলে ফোন কেটে দেয়। স্কট বাথরুমে চলে যায়। তখন মেডিসনের ফোন আসে এবং ফোন ধরলে সেই লোকটি বলে, আজকে তোমরা মারা যাবে। মেডিসন ভাবে এটা স্কট। সে ফোন কেটে দিয়ে স্কটকে খুঁজতে থাকে। মেডিসন আবারও সেই গোস্ট ফেসের ঘরে যায় এবং গোস্ট ফেস তাকে বলতে থাকে, আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। সে এটা শোনার পর ঘর থেকে বের হতেই নিবে, তখনই তার পিছনে আরেকটি গোস্ট ফেস চলে আসে এবং মেডিসিন তাকে ভয়ে ঘুষি মারে। আসলে সেটা স্কট ছিল, তাকে ভয় দেখাতে এসেছে। তখনই স্কট খেয়াল করলো নকল গোস্ট ফেস নড়ছে। স্কট সামনে যেতেই সে তাকে ছুরি দিয়ে বুকে হামলা করে এবং পরে সেই ছুরি তার মাথার ভিতর ঢুকিয়ে দেয়। মেডিসিন সেখান থেকে পালিয়ে উপরে যেতে থাকে। তখন তাকে ধরে ফেলে, তাকে মারতেই যাবে, তখনই মেডিসিন তাকে উপর থেকে নিচে ফেলে দেয় এবং মেডিসিন লাইট ধরে ঝুলতে থাকে। গোস্ট ফেস নিচে পড়ে আছে এবং মেডিসিন হাত ফসকে নিচে যায়। তখনই গোস্ট ফেস সোজা হয়ে তার ছুরি উপরে ধরে এবং মেডিসিন সোজা তার ছুরির উপরে গিয়ে পড়ে। তারপর গোস্ট ফেস মেডিসিন সহ পুরো ঘরে আগুন লাগিয়ে দেয় এবং সে ঘর থেকে বাহিরে চলে আসে। পরে আমাদেরকে ট্যাটামকে দেখানো হয়, যে শুয়ে ছিল। তখনই জানালা দিয়ে তার বয়ফ্রেন্ড বেন আসে। তারা দুজন সময় কাটাচ্ছিল। তখনই তার মা সিডনি চলে আসে এবং বেন লুকিয়ে যায়। সেই শুটিং স্পটে যে খুনিকে মেরেছিল সেই ট্যাটামের মা। সিডনি বুঝতে পারে খাটের পিছনে বেন ছিল। সে তাকে বাহিরে আসতে বলে এবং পরে তাকে চলে যেতে বলে। আসলে সিডনি বেনকে পছন্দ করে না, আর এটা ট্যাটাম জানে। বেন চলে যায় এবং সিডনি তার স্বামীর কাছে যায় এবং তারা কথা বলতে থাকে ট্যাটামকে নিয়ে। সকালে আমরা দেখতে পারি ইভান একজন পুলিশ অফিসার। তাদের বাসায় কাজ চলছে। সিডনি রান্নাঘরে রান্না করছে। তখন ট্যাটাম সেখানে তার মায়ের পুরনো একটি জ্যাকেট পরে আসে এবং সেটা দেখে তাকে জ্যাকেটটা খুলে রাখতে বলে। আসলে জ্যাকেটটা সেই শুটিং এর, আর সিডনি সেই ব্যাপারে কারোর সাথে কথা বলে না। ট্যাটাম রাগ করে চলে গেলে সিডনি তার কাছে যায় এবং তাকে জ্যাকেটটা পরতে বলে। সিডনি চলে যায় তার দোকানে। তখন সেখানে লুকাস আসে, যে ট্যাটামের বন্ধু, এবং তাকে গোস্ট ফেসের কথা জিজ্ঞাসা করে, কিন্তু সে কিছু বলে না। পর লুকাসের মা জেসিকা সেখানে আসলে তাকে এই ব্যাপারটা প্রশ্ন করতে বারণ করে এবং চলে যায়। তারা তাদের পাশের বাসাতেই থাকে, মানে তাদের প্রতিবেশী আর কি। পরে সিডনি কাজ করার সময় খেয়াল করে একটা লোক তার দিকে তাকিয়ে আছে। পরে সে তাকে পাত্তা না দিয়ে নিজের কাজ করতে থাকে। অন্যদিকে ট্যাটাম তার স্কুলে যাচ্ছে এবং পথে তার বন্ধুদের সাথে দেখা হয়ে যায়। তারপর সেখানে বেন গাড়ি নিয়ে আসে এবং তার গাড়িতে করে তারা চলে যায়। তাদের স্কুলে কিছুদিন পর শো হবে, তাই সবাই সেটার জন্য প্র্যাকটিস করছে। প্র্যাকটিস শেষে ট্যাটাম কাপড় চেঞ্জ করতে চলে যায় এবং বেন তার সাথে যায় তাকে সাহায্য করতে। ট্যাটাম কাপড় চেঞ্জ করছে এবং বেন তার সাথে কথা বলছে। অন্যদিকে সিডনি অফিসে কাজ করছে। তখন তার কাছে একটি ফোন আসে এবং কল থেকে লোকটি তার সাথে
কথা বলতে থাকে। সে সিডনিকে ভালো করে চিনে এবং তার ব্যাপারে কথা বলতে থাকে। তখন লোকটি ভিডিও কল দেয়। তখন আমরা দেখতে পারি এটা সেই খুনি স্টু মেকার, যাকে কিনা সিডনি হত্যা করেছিল। তখন সিডনি বলে, স্টু মারা গেছে আর তুমি কি এআই দিয়ে আমাকে ভয় দেখাচ্ছ? তখন স্টু তার মেয়ের ব্যাপারে কথা বলে এবং বলে, আমি তোমার মেয়ের স্কুলের সামনে আছি। সিডনি এই কথা শুনে তাড়াতাড়ি ইভানকে ফোন করে সেখানে যেতে বলে এবং নিজেও সেখানে যেতে থাকে। হেনা প্র্যাকটিস করছিল, তার সাথে অ্যারেন ছিল সেখানে। অ্যারেন একটা শব্দ শুনতে পায় এবং সেখানে চলে যায়। হেনা স্টেজে উপরে ঝুলছিল আর অ্যারেনকে ডাকছে, কিন্তু সে সাড়া দিচ্ছে না। তখন আমরা দেখতে পারি কে যেন হেনাকে ভয় দেখাচ্ছে। আসলে সেখানে গোস্ট ফেস চলে আসে। হেনা তাকে দেখে ভয় পেয়ে যায়। হেনা ঝুলতে থাকে আর অ্যারেনকে ডাকতে থাকে। গোস্ট ফেস তাকে ঝুলন্ত অবস্থায় ছুরি দিয়ে আঘাত করতে থাকে এবং এক পর্যায়ে ছুরি দিয়ে মাঝখানে দাঁড়ায় এবং ছুরির আঘাতে হেনার পেট চিরে তার নাড়ি ভুঁড়ি বেরিয়ে এসে সে মারা যায়। তখনই সেখানে সিডনি চলে আসে এবং তাকে গুলি করলে সে পালায়। সিডনি তার পিছনে যেতে থাকে। তখন দেখে অ্যারেন মৃত অবস্থায় পড়ে আছে। তখনই সেখানে টেটাম চলে আসে এবং সিডনি তাকে জড়িয়ে ধরে। পুলিশ সবাইকে জিজ্ঞাসা করছে। সিডনি ইভানকে বলে এটা স্টু এর কাজ, কিন্তু ইভান বলে স্টু মারা গেছে। সিডনি তখন বেনকে সন্দেহ করে, কারণ বেন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে আর এটা স্টু যদি না হয় তাহলে কেউ এআই দিয়েই কাজ করছে। পরে সিডনি টেটামকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা বাসায় যায়। তাদের সাথে পুলিশ ছিল, কারণ গোস্ট ফেস তাদেরকে টার্গেট করছে। সিডনি টেটামকে ব্যাগ গোছাতে বলে, কারণ তারা এখান থেকে চলে যাবে। তারা এখানে নিরাপদ নয়। টেটাম ব্যাগ গোছাতে থাকে। সিডনি যায় মার্কের কাছে। তখনই তাদের ঘরের লাইট অফ হয়ে যায়। মার্ক আর সিডনি সেটা দেখে টেটামের ঘরে যেতে থাকে। তখন দেখা যায় টেটামের গলায় গোস্ট ফেস ছুরি ধরে আছে। মার্ক তার বন্দুক নিয়ে নিচে রেখে দেয় এবং তখনই টেটামকে ইশারা দিয়ে সে সরে যায় এবং মার্ক তাকে মারতে থাকে। তারা দুজন হাতাহাতি করতে থাকে। এক পর্যায়ে মার্ক সিঁড়ি থেকে নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। তখন গোস্ট ফেস ছুরি নিয়ে টেটাম আর সিডনিকে আক্রমণ করতে গেলে তারা সেখান থেকে পালিয়ে যায় এবং একটা রুমে গিয়ে নিজেদেরকে আটকিয়ে ফেলে, যেটা একটা গুপ্ত ঘর ছিল। তারা সেখান থেকে অন্য রাস্তা দিয়ে বের হবার চেষ্টা করে, কিন্তু গোস্ট ফেস সেটা বুঝে ফেলে এবং দেয়ালে আক্রমণ করে, কিন্তু তাদের শরীরে লাগে না। সে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। সিডনির হাতে গিয়ে লাগে এবং অবশেষে তারা সেখান থেকে পালাতে সক্ষম হয়। গোস্ট ফেস নিজে গিয়ে দেখে সেখানে মার্ক নেই। সে বাইরে গেলে মার্ক তাকে পিছন দিয়ে হামলা করে। তারা হাতাহাতি করতে থাকে। গোস্ট ফেস রাস্তায় গিয়ে পড়ে এবং সে উঠে দাঁড়াতে একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে এবং সে মারা যায়। মার্ক আহত হয়ে যায়। তখন আমরা দেখতে পারি সে গাড়ি থেকে সিডনি এর পুরনো বন্ধু গেল এবং তার সাথে তার দুটা সহযোগী চাঁদ এবং মাইন্ডলি ছিল। গেল একজন রিপোর্টার। মাইন্ডি গেলের মতো বড় রিপোর্টার হতে চায়। তারপর সিডনিকে জিজ্ঞাসা করে এটা কে ছিল। তখন সিডনি বলে স্টু। পরে তারা যায় মাস্ক খুলতে এবং মাস্ক খুলে দেখে সেটা স্টু না, আরেকটা ছেলে। সেই ছেলেটা যে সিডনির দিকে চেয়েছিল তার কফি শপে এবং ছেলেটাকে আগেই শহরে দেখেনি কেউ। সিডনি চলে যাবার সময় সেখানে লুকাস আর জেসিকা আসে। তারপর তারা কথা বলে, সেখান থেকে চলে যায়। ঘরে গিয়ে গেল আর সিডনি কথা বলছে। তখনই স্টু তাকে ফোন করে এবং তাদের দুইজনকে মারার হুমকি দিয়ে ফোন কেটে দেয়। সিডনি বলে আমাদের তার কাছে পাওয়া ঠিকানায় যেতে হবে, তাহলে কিছু পাওয়া যাবে। পরের দিন তারা যায় সেইখানে। সেখানে যাবার পর তারা পরিচয় দিয়ে একজনকে তার নাম বললে সে তাদেরকে তার ঘর দেখিয়ে দেয় এবং জানতে পারে সে কয়েকদিন আগে এখান থেকেই বের হয়ে গেছে। আর তখন স্টু এর ছবি দেখালে লোকটি তাকে চিনে ফেলে আর বলে 16 বছর আগে সে এখানে এসেছিল। তার মাথায় আঘাত লাগার পর থেকে তার স্মৃতিশক্তি চলে যায়। আসলে সিডনি তার উপর টিভি ফেলেছিল, কিন্তু স্টু মারা যায়নি আর স্টু 2 সপ্তাহ আগে এখান থেকে ছাড়া পেয়েছে। অন্যদিকে মাইন্ডি বাহিরে তাকিয়ে ছিল জানালা দিয়ে এবং সেই দেখে সেখানে লুকাস দাঁড়িয়ে আছে। মাইন্ডি লুকাসকে সন্দেহ করে আর সেটা নিয়ে চাঁদের সাথে কথা বলে। তখন সেখানে টেটাম চলে আসে। তারা কথা বলছিল আর তারা তিনজনেই চায় খুনিকে ধরতে। নিচে মার্ক ফোনে কথা বলছিল। তখন সে লক্ষ্য করলো যেই ঘরে কাজ চলছে সেখান থেকে আওয়াজ আসছে। তারপর সে সেই ঘরে চলে গিয়ে দেখে টুল বক্স পড়ে গেছে। সেটা উঠাতে গেলে আমরা দেখতে পারি গোস্ট ফেস তার পিছনেই লুকিয়ে আছে। সে আশপাশটা ভালো করে দেখছিল আর তখনই পিছন থেকে তাকে হামলা করে এবং তার বুকে ছুরি মারতে থাকে। অন্যদিকে তারা তিনজন একটা রেস্টুরেন্টে গিয়েছে এবং সেখানে টেটামের বাকি বন্ধুরাও ছিল। তারা তদন্ত করতে গেছে আসলে খুনিকে। তারা একে অপরের সাথে কথা বলছে আর সব কিছু জানার চেষ্টা করছে। অন্যদিকে সিডনি গিয়েছে ইন্টারভিউ দিতে আর গেল এটার জন্য 16 বছর অপেক্ষা করছিল। তারা ইন্টারভিউতে স্টু এর ফোনের অপেক্ষায় ছিল। টেটাম আর তার বন্ধুরাও সেটা দেখছে। এক পর্যায়ে গেল সিডনিকে সেই ঘটনার কথা জিজ্ঞাসা করলে সে চলে যায়। আসলে সে এই বিষয়ে কারোর সাথেই কথা বলে না। ঠিক তখনই স্টু ফোন করে এবং বলে সে টেটামের কাছে আছে, তাকে যাতে বাঁচায়। সিডনি তখনই
সেখানে রওনা হয় আর মার্ককে ফোন দিতে থাকে, কিন্তু সে ফোন ধরে না। অন্যদিকে টেটাম তার মায়ের ইন্টারভিউ দেখে, সেখানে যাচ্ছে, সাথে বেন ছিল। টেটাম গাড়িতে উঠে বেনের ল্যাপটপে স্টু এর ছবি দেখতে পায়। বেন তখন বলে, আমি আসলে দেখছিলাম এটা এআই দিয়ে পসিবল হয় কিনা। তখনই টেটাম ল্যাপটপ দিয়ে মাথায় আঘাত করে গাড়ি থেকে বের হয় আর দেখতে পায় সামনে গোস্ট ফেস দাঁড়িয়ে আছে। সে তাকে দেখে উল্টো দৌড়াতে থাকে। অন্যদিকে বাকিরা রেস্টুরেন্টে ছিল। পরে চোই চলে যায় কিচেনে এবং লুকাস বাথরুমে। চোই যাবার পর সেখানে গোস্ট ফেস চলে আসে এবং তাকে মারে। ঠিক তখনই সেখানে চাঁদ চলে আসে এবং ছুরি তার বুকে গিয়ে লাগে। সাথে মাইন্ডিও ছিল। মাইন্ডিও গোস্ট ফেসের মাথায় আঘাত করলে সে তার পেটে ছুরি দিয়ে আঘাত করে এবং তারা দুজনেই মাটিতে পড়ে যায়। চোই বাহিরে চলে যায় এবং সেখানে লুকাস চলে আসে। লুকাস হিরো শাস্তির ভিতরে যায়। চোই তার পিছনে ভিতরে গেলে দেখা যায় লুকাসের পেটে ছুরির আঘাত। চোই লুকিয়ে পড়ে। সে অনেক বাঁচার চেষ্টা করে, কিন্তু গোস্ট ফেস তাকে ধরে ফেলে এবং তাকে মেরে ফেলে। তখন দেখা যায় লুকাস বেঁচে আছে এবং গোস্ট ফেস তাকে তুলে একটা সুচালো রডের ভিতরে তার মাথা ঢুকিয়ে দেয়। অন্যদিকে টেটামের পিছনে আরেকটা গোস্ট ফেস তাকে ফলো করছে। সে চিল্লাতে থাকে রাস্তায়, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসছে না। পরে সে একটা দেয়ালের পিছনে গিয়ে লুকায় এবং তখনই সেখানে বেন চলে আসে আর বলে, আমি খুনি না। টেটাম বলে, আমি জানি, আর তাকে জড়িয়ে ধরে। তখনই গোস্ট ফেস তার ঘাড়ে ছুরি ঢুকিয়ে দেয় এবং তার পেটে ছুরি মারে, তাকে সেখানেই মেরে ফেলে। টেটাম সেখান থেকে দৌড়ে পালায় এবং তাদের কফি শপে লুকিয়ে পড়ে। গোস্ট ফেস তাকে খুঁজে না পেয়ে চলেই যাচ্ছিল। তখনই তার মা তাকে ফোন করে এবং ফোনের শব্দ পেয়ে আবারও দোকানের সামনে আসে। টেটাম তার মাকে এসএমএস দিয়ে বলে সে কফি শপে এবং তার মা তাকে অফিসে যেতে বলে, সেখানে বন্দুক রাখা আছে। এটা বলে সে দৌড়াতে থাকে টেটামের কাছে যাবার জন্য। টেটাম অফিস যাবার জন্য দাঁড়ালেই গোস্ট ফেস তাকে দেখে ফেলে এবং দরজা খুলে তাকে ধরার জন্য যায়। টেটাম দৌড়ে অফিসে ঢুকে যায় এবং দরজা লক করে দেয়। সিডনি সিসি ক্যামেরা দিয়ে সব দেখছিল। তখন সে টেটামকে ফোন করে বন্দুক বের করতে বলে। টেটাম বন্দুক বের করলে তার মা তাকে গোস্ট ফেসের উপর গুলি চালাতে বলে, কিন্তু টেটাম অনেক ভয় পায়। তখন তার মা তাকে সাহস দেয় এবং সিডনি সিসি ক্যামেরায় গোস্ট ফেসের অবস্থান দেখে তাকে গুলি চালাতে বলে। টেটাম তার মার কথা মতো গুলি চালায় এবং গুলি গিয়ে গোস্ট ফেসের শরীরে লাগে। সিডনি টেটামকে বের হয়ে তার মাথায় গুলি করতে বলে। টেটাম বাহিরে বের হয়ে তার মাথায় বন্দুক তা করে, কিন্তু টেটাম গুলি চালাতে পারে না। আর তখন গোস্ট ফেস তার উপর হামলা করে বসে। টেটাম তাকে চেয়ার দিয়ে আঘাত করলে সে পড়ে যায়। টেটাম বাহিরে যেতেই নিবে, তখনই সেখানে আরেকটা গোস্ট ফেস চলে আসে। সিডনি সেখানে গেলে দেখে টেটাম নেই। তখনই তার ফোনে কল আসে এবং তাকে একটা ঠিকানা দিলে সে সেখানে চলে যায়। সেখানে গিয়ে দেখে টেটাম চেয়ারের সাথে বাঁধা অবস্থায় আছে এবং গোস্ট ফেস তার গলায় ছুরি ধরে আছে। সিডনি বন্দুক নিচে রাখলে সে তার মাস্ক খুলে এবং আমরা দেখতে পারি এটা সেই হাসপাতালের লোকটি। তখন সেখানে আরেকটা গোস্ট ফেস আসে। সেই লোকটি গিয়ে মার্ককে নিয়ে আসে যে এখনো বেঁচে ছিল। পরে অন্যজন তার মাস্ক খুলে এবং আমরা দেখতে পাই সেটা আর কেউ না, তার প্রতিবেশী জেসিকা। টু আসলেই মারা গেছে এবং হাসপাতালের লোকটি এআই ব্যবহার করে সিডনিকে এতদিন ফোন করেছেন। তারা দুইজন মিলে এসব করেছে। জেসিকা নিজেই তার ছেলে লুকাসকে মেরে ফেলেছে। তারা কথা বলছিল, তখন মার্ক তার ছুরি বের করে টেটামের পা খুলে দিচ্ছিল আস্তে আস্তে এবং সেটা সিডনি লক্ষ্য করে। জেসিকা টেটামকে মারতেই যাবে, তখন সিডনি তাকে ইশারা দেয় এবং টেটাম তাকে মাথা দিয়ে আঘাত করে এবং সিডনি তার পিছনে থাকা বন্দুক দিয়ে লোকটির মাথায় গুলি করে তাকে মেরে ফেলে, কিন্তু জেসিকা পালিয়ে যায়। সিডনি টেটামকে তার বাবার কাছে রেখে জেসিকার পিছনে যায় তাকে মারতে। জেসিকা গিয়ে লুকিয়ে পড়ে। সিডনি ভিতরে গেলে তার উপর হামলা করে এবং তারা মারামারি করতে থাকে। সিডনি একটা স্ক্রু ড্রাইভার নিয়ে তার পায়ে মারে এবং পরে সেটা বের করে তার পেটে মারতে থাকে, কিন্তু তারপরও সে মরে না। জেসিকা সেটা বের করে সিডনিকে মারতে গেলেই সেখানে টেটাম আসে এবং তাকে গুলি করে। টেটাম তার মার কাছে যায় এবং পরে দেখে সেখানে জেসিকা নেই। তারা দুজন মিলে আবারও তাকে খুঁজতে থাকে এবং জেসিকা তাদের হামলা করতে আসলে তারা দুজন মিলে তার মাথায় গুলি করতে থাকে এবং তার চেহারা ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় এবং অবশেষে জেসিকা মারা যায়। তারা সেখান থেকে বাইরে আসে এবং সেখানে গেল আসে, তার সাথে চাঁদ আর মাইন্ডিও ছিল। তারা বেঁচে ছিল। মার্ককে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সিডনি আর টেটাম কথা বলে বাসায় চলে যাচ্ছে। আর এখানেই স্ক্রিম 7 শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।